বুড়িটা তো চলে গেল, আমার একার তো ছুঁয়ে গেল। কি আর করব, ছেলেটা দেখে শুনে একটা বিয়ে দিলাম। ছেলেটা তো কোনো খাটে না মাটে না, কিচ্ছু করে না। কই রে বৌমা, কই রে, বাইরে দিয়ে আসো দেখি। আব্বা তুমি আমাকে ডাকছো? হ্যাঁ বৌমা, আমি ডেকেছি, এদিকে আসো। বলছি আশিক কোথায়? সে ঘরে শুয়ে আছে। ও তো কোনো খাটে না মাটে না, কিচ্ছু তো করে না। এই বুড়ো বয়সে কি আমার খাটতে হবে? তুমি বলো বৌমা, ও কি ঘরে আছে? হ্যাঁ ঘরে শুয়ে আছে, তুমি যাও। থাক, ওরা ডাকতে হবে না। ও আমার ছেলে কিরম কুড়ে আমি জানি, ওরা ডাকতে হবে না। এই বুড়ো বয়সে আমারই খাটতে হবে। যাই আমি গিয়ে কাজ মাজ করে আসি। তুই আমার তো খেটে তো খাওয়াতে হবে। আর কি করব, ও যা কুড়ে। যাই গামছাটা নিয়ে চলে যায়, আর কি করব। কি গো, সারাদিন ও করলে হবে? সংসারে কোনো দায় দায়িত্ব কি তোমার নেই? বুড়ো বয়সে তোমার আব্বা চলে গেল কাজ করতে, সে বুড়ো মানুষের কথা টানবে তোমাকে? কি হয়েছে তোমার? এখন থেকে আমি কি বলেছি? গুণগণের মুক্ত ছড়িয়ে আছে নাকি? আমি বিষয়টা কি হয়েছে সেটা আমাকে খুলে বলবে তো? আমি তো কিছু জানি না। কি হয়েছে আবার তোমাকে খুলে বলতে হবে? তোমার আব্বা বয়সে গামছা ঘাড়ে করে নিয়ে চলে গেল কাজ করতে, আর তুমি এত বড় দুটো জোয়ান ছেলে এখানটা ঘরে বসে বসে শুধু ঘুমালে হবে? বাবাকে একটু দেখতে পারো না তুমি? কেন, কি হয়েছে? বাবা গেছে, তোমার কি হয়েছে? আবার বলছো বাবা গিয়েছে তো তোমার কি হয়েছে? এখন ধরে আমি কি বলছি তুমি একটাও কথা বুঝতে পারছো না? তোমার বাবা ঘরে গামছা নিয়ে তো কাজ করতে চলে গেল, আর তুমি কাজ করতে পারো না? তোমার আব্বা বুড়ো বয়স থেকে শুধু কাজ করে করে তোমাকে খাওয়াবে? আমি আর পারবো না তোমার সংসার করতে। তুমি এখনো বসে আছো তোমার বাবার কথা শুনে? আগে কাজে যাবে তো যাও, নয়তো আমি আমার বাপের বাড়ি চলে যাবো। দাঁড়াও, আমি একটু ঘুমাইনি, তারপরে যা হচ্ছে তোমার মতো এত করে আমি জীবনে দেখিনি। তোমার নাকি লাগাতে তুমি ঘুমিয়ে পড়লে? তোমার মতো করে আমি জীবনে দেখিনি। তোমাকে আমি কবার বলবো যে আমার একটু ঘুমাতে দাও, ঘুমাতে দাও। কি হলো তোমার? তুমি আমাকে এরকম ভাবে কানটা ধরে টানলে কেন? তুমি আবার ঘুমাচ্ছ মানে? তোমার কথা বলেছি তুমি কাজে যাবে, কাজে যাবে। তোমার কানে কি ঢুকছে না নাকি কাজে যাবে? তুমি আজকে কাজে না গেলে আমি আজকে বাপের বাড়ি চলে যাব। শুধু ঘুমোই আর ঘুমোই সারাদিন। দেখো খাচ্ছি, আবার ঘুমিয়ে পড়েছে। ঘুমাবে না, শুধু ঘুমিয়ে যাচ্ছে। তখন বলছি কাজে যাবে, কারো কথা না কোনো লাভ নেই। তুই শুধু ওখানটায় শুয়ে ঘুমাবি। যা তুই এক্ষুনি কাজে যা, নয়তো আমি এক্ষুনি বাবার বাড়ি চলে যাবো। তুই আবার ঘুমাবি? আমি করবো না, যাচ্ছি। গামছাটা হলো, দাঁড়াও আনছি, চলো বাইরে চলো। এই ডোকা আসতে পাহাত পাচ্ছি না, গুলো খাস ধরতে। তোমার কাছে কাজে না, ওইদিকে না গো, এইদিকে ধরো। ঘুমায় আছো? কাজে কেউ নেবে না, ভালো করে নে। গামছাটা তোর শিখিয়ে দিতে হবে কি করে নিতে হয়। এই নেবার কাজে যা। ঠিক আছে। বাবা কুড়ের সাথে বিয়ে দিয়ে জীবনটা পুরো লাইফটা পুরো বরবাদ করে দিল। কুড়ে নিয়ে আর সংসার করা যাচ্ছে না, সোজা এবার বাপের বাড়ি চলে যাবো আর না কাজ করলে। এখন বর্ষার সময় হাতে টাকা পয়সা নেই, এত বড় বাগান করা আছে, এটা চাষ করলে কিরকম হবে? তাহলে হয়তো কিছু পয়সা আসতে পারে আমার হাতে। দেখা যাক লোক পাই কি। এত বড় বাগান তো আমাদের একার ধারে হবে না, দেখা যাক লোক পাই কি। আমি গাছগুলো বেশ অনেক বড় বড় হয়ে গেছে, সব একদম একত্রিত টাক দিচ্ছে।
কি চাচা কোথায় যাচ্ছ? এই বেরোলাম, যদি কেউ যদি কাজ দেয় ওই জন্য যাচ্ছি। ও কাজ কাম করবে? হ্যাঁ। কেন এই বয়সে কাজ কাম কেন করছো তুমি? আরে আর বলো না, আমার একটা ছেলে এত কুড়ে, তুমি তো জানো তো আমার ছেলে কত কুড়ে। আর তোমাকে বা কি বলবো, তুমি তোমার ছেলেটাকে ছোটবেলাতে একটা ছেলে বলে ওকে একটু কাজটা একটু দিতে হয় আর কি। আরে বলনি আর এত কুড়ে অত কুড়ে হলে হয় নাকি? কাজ করে দিয়ে বলছি, সে কাজ মাছ করে না, বৌমাটা এরকম ঠেলা দিচ্ছে তাও করে না। তোমার এই কি অবস্থা, তুমি চশমা পরে থাকবে? আরে কথাটা শুনলে তো, বুড়ো আদি কেউ কাজ মাছ দেয় না, ইয়ং হয়ে যাচ্ছে, যদি কোনো যদি কেউ কাজ মাছ দেয় তাই কাজ মাছ দেয়। আচ্ছা তোমার টুপি চশমা পরে তো এত হেভি লাগছে দেখতে। আরে শোন বাবা, হ্যাঁ বিষয়টা কি বলো? মাথায় টুপি দাড়ি হ্যাঁ থাকলে তো সবাই বুড়ো বলবে তো। হ্যাঁ হ্যাঁ দাড়ি ওই জন্য করে চশমাটা পরে নিচ্ছি, ইয়ং লাগবে। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক, ওই জন্য এবার কাজের জন্য করেছি, যেহেতু এবার কাজ দিলো এবার তো কাজ দিতেই হবে, তো ইয়ং হয়ে যাচ্ছে মানে বুঝে যাচ্ছে তো। তো তোমার কি বুদ্ধি আর বয়স, কিন্তু বুদ্ধি শেষ হয়নি। হ্যাঁ যা তাহলে বাবা, আমি তাহলে যাই। হ্যাঁ যাও যাও, কাজ করতে হবে আমার, বুঝে যাচ্ছে তো। কাজ করো নাকি? বল বাবা কি হয়েছে? তুমি তো বুড়ো হয়ে গেল নাকি? হলো নাকি? না না বুড়ো হয় নাই ভাই, এরম ভাই সেরে যাচ্ছে। তবে আমার বাবা বললে ওই এমনি বলেছি। না না, কি আছে বলো, কি দরকার তোমার বলো? আমার দাড়ি উঠে গেছে, তুমি বুড়ো হয়ে গেছো মনে হচ্ছে। আমার বাবা বলে জানো তুমি বুড়ো হয়ে গেছো। না না আমি বুড়ো হয় না গো। আচ্ছা ঠিক আছে, ধরো বুড়ো হয়ে গেছি, কি করতে হবে বলো তোমার? আমার এই বাগানটা হ্যাঁ মানে তোমার এইসব ভাটি ভাটিতে কচু গাছ দেবো। এত বড় বাগান তো, কচু গাছ দেবো, তুমি ভাটি ভাটিতে ঠিক করে দেবে। ঠিক আছে সব পারবো। ওই 500 টাকা দেবে। তুমি বুড়ো হয়ে গেলে তুমি 500 টাকা নেবে? তা ক টাকা দেবে তুমি বলো? 400 টাকা দেবো, করবে তো করো, না তো সরে যাও। বুড়ো তো হয়ে গেছি, সেটা তুমি ধরা ফেলাছো, করতে তো হবে। ঠিক আছে আমি করে দিচ্ছি, হ্যাঁ, আর নাও। কি করবো। ঠিক আছে এখান থেকে কোথাও কোথাও ভাড়ি পুরো বাগানটা। পুরো বাগানটা ঠিক আছে। কিরে আসি তুই এখানে বসে আছিস, আর তোর বাবা দিকে ঘাড়ে কোদাল নিয়ে বাইরে বাড়িতে কাজ করতে। আরে এত অলসতা মারলে হয় নাকি? তোর বুড়ো বাবার দিকে একটু তাকা। আমার বাবা কোথায় কাজ করতে গিয়েছে একটু বলো না গো। আরে তোর বাবা তো এই যে এই রাস্তাতে সোজা উঠবি, উঠে ডান দিক থেকে একটু বাম দিকে যাবি, ওই জায়গাটা তোর বাবার সাথে আমার দেখা হয়েছে বুঝলি। কোনটা দেখেছি ব্যাস, আমি আর এইটুকু জানি। আচ্ছা ওখানে গেলে কাজ পাওয়া যাবে তো? হ্যাঁ ওখানে দেখ, ওখানে তো আছে, আমি ওই জায়গাটা দেখেছিলাম। আর তুই এখানে ঠিক বসে আছে। যা দেখ দেখ আগে দেখ আগে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দেখ। কে আর আব্বার মতন পাঞ্জাবি লুঙ্গি পরে আছে, যাই তো কাছে গিয়ে দেখি। এই আরে এই আরে এটা কি? এই আরে আরে দাও দাও দাও, আপনি কে? আরে বাবা আজকে তোমার চিনতে পারছি না। আরে আব্বা, হ্যাঁ তুমি কাজ করছো? তুমি বসো বসো, আমি কাজ করছি। বসো বসো বসো, এনে বসো। ঠিক আছে বাবা। সেইয়া। আব্বা একটু জিরে নিলে হবে না? কি তুই সবে 3টে কম না মারতে মারতে তুই জিরবি বলছিস? কোন ছেলে কি বলিস রে এইটাই বাবা? এইটাই হাত পায়ে সেলাই খেল ধরছে। উফ, বানলা বলবে কি রে কোপা তাড়াতাড়ি, হাত মাস শিরা ধরে যাচ্ছে এখানে করতে। কোপাতে তো হবে না, কিছু তো একটা বাহানা বানাতে হবে, নাহলে তো হবে না। খুব কষ্ট হচ্ছে আমার, কি করা যায়? আরে আব্বা, বল তুমি চশমা পরেছো কেন? তালিশ ঘটনাটা পুরো শোন। আমার মাথায় টুপি দাড়ি, লোক তো দেখলে তো আমার বুড়ো বলবে, ওই জন্য করে আমি চশমাটা পরেছি। বাগান কোপা তোমার সে বলবো বলছিস, বাগান আমার কোপা তাড়াতাড়ি। চশমা পড়াও কোনো লাভ হলো নি আমার, সুস্থর জন্য আমার ফের 100 টাকা কম দিয়েছে। কোপা তাড়াতাড়ি, তোর জন্য সব জায়গায় ফেঁসে যাচ্ছি। 100 টাকা তোর জন্য আবার কম দিয়েছে আমার। কি ব্যাপার চাচা, তুমি বসে আছো আর ওটা কে? ওটা কেন, ওটা আমার ছেলে।
তোমার সেই মানুষ ছেলে না হ্যাঁ এত পুড়ে ইয়ে কিরম ভাবে মাটি কাটছে, কিরম ভাবে কাটলে তো আমার সারাদিন লেগে যাবে, কিচ্ছু হবে না। তাও বললুম ভালো করে কাটতে, আমি যা বললুম এতে বাগানোলা ঠাপ দেবে, সেই তো ঠাপ দিলো। হ্যাঁ ভালো করে খুবো। ও চাচা, বলো। তোমার এই খুনে ছেলে না আর হবে নি, তোমরা যা কাজ করে যাও ওই থাক, তোমরা আজকে দিনের মধ্যে চলে যাও, তোমরা 400 টাকা পাওয়ার যোগ্য না, তোমরা 200 টাকা দিচ্ছি নিয়ে চলে না না যাও। ওরম বললে হবে না, হাফের বেশি তো কাজ হয়ে গেছে, 300 টাকা নেই তো। এটা কারের ছিরি, 300 টাকা হবে নি, ভাগ্যটা ভালো 200 টাকা দিচ্ছি। তা দাও আর কি বলবো, 200 টাকাই দাও, সেটাই লাভ, আর কি করবো। তোমরা যাও। চলে আয়, তোর না কোথায় কিচ্ছু হবে না, চলে আয়। আরে বাবা তোর হাতে কোদাল কই, কোদালটা কই? বাবা ওই যে কোদাল আমার পক্ষে চাগানো অসম্ভব, তাই জন্য আমি ওকে ফেলে দিয়ে চলে এসেছি। 200 টাকা কাজ করে আর 400 টাকা কোদাল ফেল দিয়েছিস। ছুট, দে কোদালটা নিয়ে ছুট, ছুট। এ ছেলে না কি তা কে জান, পুরো বেকার ছেলে। 400 টাকার কোদাল ফেলে দিয়েছে, 200 টাকা নিয়ে কাজ করে নিয়ে আসছে। ছুট, এ কোদালটা নিয়ে আয়। উফ, কোমরটা যন্ত্রণা করছে প্লিজ, ও একটু ঘুরোতে হবে। কই রে আশিক, চলে এসেছিস? ভেতরে আয়। বৌমা, হ্যাঁ বাবা চলে এসেছি। বস এই চেয়ারে বস। বৌমা, ওই পানিটা নিয়ে এসে দেই খাই। চল না একটু খুলে দিবার, খুব গরম হচ্ছে, কাজ কাম করে যে হয়। দাও দেখি। এই নাও পানি খাও। তুমি উঠে বসো, তোমার জন্য ফ্রিজ থেকে ঠান্ডা পানি বার করছি, চোখে মুখে মারো, তখন আর ঘুম লাগবে না। ঠিক আছে দাও। এই নাও ঠান্ডা পানিটা খেয়ে নাও, দাও। ঠান্ডা হলে এবার পুরো শান্তি, ঠান্ডা ঠান্ডা হলো। ওই জন্যই তো তোমার ফ্রিজের পানিটা দিলাম, তুমি ঠিকই করেছো। শরীরে যেন একটা নতুন বল চলে এলো, শক্তি চলে এলো। কালকে আবার কাজে যাবো, যে আবার টাকা আনবো, তুমি রোজ আমাকে ফ্রিজের পানি দেবে খেতে। ঠিক আছে আমি তোমাকে ফ্রিজের পানি দেবো। এই তো আমার সোনাবার তো লাইনই এসেছে, প্রতিদিন আবার কাজে যাবো। হ্যাঁ ঠিক আছে। এনাও পানির বোতল। এরকম আমি কাজ করলে তোমার ভালো লাগবে তো? হ্যাঁ আমার এরকমই কাজ করলে আমার ভালো লাগবে। ঠিক আছে তাহলে আমি কাল থেকে আবার কাজ করতে যাবো।